নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন হতে চলেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে মরশুমের প্রথম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে চলেছে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। 24 ঘন্টা পর থেকে অর্থাৎ ওই রবিবারের পর মানে সোমবার থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সোমবার থেকে আস্তে আস্তে গরম বাড়বে, পাশাপাশি শীত কমতে থাকবে, তার সঙ্গে দিনের তাপমাত্রাও বাড়বে, এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে এই মুহূর্তে আরও একটি লেটেস্ট আপডেট আসছে। সোমবার থেকে আস্তে আস্তে দক্ষিণ দিক থেকে অর্থাৎ ওই বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রতা বাতাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করবে। পাশাপাশি উত্তর দিক থেকে অর্থাৎ ওই উত্তর পশ্চিম দিক থেকে আস্তে আস্তে ওই শুকনো বাতাসও আসবে। তো উত্তর দিক থেকে আসবে শীতল বাতাস আর দক্ষিণ দিক থেকে আসবে গরম বাতাস। এই দুটি বাতাসের মুখোমুখি সংঘর্ষে ঝাড়খণ্ডের এই দিকটাতে দেখতে পাচ্ছেন, ঝাড়খণ্ড বিহার এই দিকটাতে কিন্তু বজ্র গর্ম মেঘ তৈরি হতে থাকবে, যার ফলে সোমবারের পর থেকে আস্তে আস্তে কিছুটা বৃষ্টিপাত হতে থাকবে এই ঝাড়খণ্ড বিহারের দিকে। পাশাপাশি যে আপডেট আসছে, বুধবার থেকে অর্থাৎ ওই 19 তারিখ থেকে এই বজ্রগর্ভ মেঘ আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে তৈরি হতে থাকবে। কারণ ওই যে আস্তে আস্তে ওপরের দিক থেকে শুকনো বাতাস আসবে আর নিচের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসবে, এই দুটি বাতাসের সংঘর্ষে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অর্থাৎ ওই ঝাড়খণ্ড, তার সঙ্গে বিহার লাগোয়া, এদিকে উড়িষ্যা লাগোয়া এই দিকটাতে আস্তে আস্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং এই মেঘগুলো আস্তে আস্তে এই ঝাড়খণ্ডের দিক থেকে সেটা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে যেতে থাকবে, যার ফলে 19 তারিখ ওই বুধবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হবে এবং এই বৃষ্টিপাতটা কিছুক্ষণ থেমে থেমে হবে। বুধবার দিন ওই দুপুর থেকে রাতের মধ্যে হবে, পাশাপাশি বৃহস্পতিবার দিনও সে একই সময়ে দুপুর থেকে রাতের মধ্যে থাকবে। তার সঙ্গে শুক্রবার দিনও থাকছে, দেখতে পাচ্ছেন দুপুর থেকে রাতের মধ্যে, পাশাপাশি শনিবার দিন এইদিকে রবিবার দিনও বজ্রগর্ভ মেঘ থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, অর্থাৎ টানা 4 থেকে 5 দিন, অর্থাৎ বুধবার 19 তারিখে থাকছে, তারপর বৃহস্পতিবার 20 তারিখে থাকছে, শুক্রবার দেখতে পাচ্ছেন 21 তারিখে থাকছে, শনিবার দিন 22 তারিখে থাকছে, পাশাপাশি রবিবার 23 তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতটা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। দেখতে পাচ্ছেন এই চলতি সপ্তাহে একদম রবিবার পর্যন্ত থাকবে, তারপর সোমবার থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা কমতে থাকবে এবং পরবর্তীকালে সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে এই বাংলাদেশের দিকে চলে যাবে। তো এই মুহূর্তে যে আপডেট আসছে, বুধবার থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে, মরশুমের প্রথম বৃষ্টিপাত শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। বুধবার দিন কোথায় কোথায় থাকবে দেখতে পাচ্ছেন, মূলত পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে এদিকে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, কিছুটা নদিয়া থাকছে, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম, মূলত পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম তার সঙ্গে হুগলি এই জেলাগুলিতে বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। কোথায় কোথায় থাকবে সেটা আমরা দেখে নেব একটু ডিটেলসে। দেখতে পাচ্ছেন খড়গপুর, তার সঙ্গে বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদহ এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে ওই পশ্চিম মেদিনীপুরে, দেখতে পাচ্ছেন এদিকে গোয়ালতোড়, পাশাপাশি চন্দ্রকোনা, তার সঙ্গে বালিচাক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়াতেও বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে বুধবার দিন ওই দুপুর থেকে রাতের মধ্যে। তার সঙ্গে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে বরিশাল বিভাগ, কিছুটা ঢাকা বিভাগ আর এদিকে চট্টগ্রামের কুমিল্লার আশেপাশে বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। মাদারীপুর, গৌরনদী, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, লালমোহন, চারফসন, বুরুদ্দিন, ভোলা, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহানি, তার পাশাপাশি কিছুটা কুমিল্লার আশেপাশে এদিকে মুন্সিগঞ্জ দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে বুধবার দিন অর্থাৎ ওই 19 তারিখে দুপুর থেকে রাতের মধ্যে। তারপর পরের দিন বৃহস্পতিবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকছে বেশ ভালোই পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। মূলত ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে কিন্তু বেশি বৃষ্টিপাত থাকবে, কারণ ওই দিক থেকে আসবে শীতল বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আর নিচের দিক থেকে আসবে গরম বাতাস, এই দুটি বাতাসের সংঘর্ষে ঝাড়খণ্ডের দিকে কিন্তু বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা থাকবে। তার জন্য দেখতে পাচ্ছেন এদিকে জামশেদপুর, বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছেন বলরামপুর, খাতড়া, তার পাশাপাশি গোয়ালতোড়, চন্দ্রকোনা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, চন্দ্রকোনা, এদিকে বালিচক, কোলাঘাট, আরামবাগ, তার সঙ্গে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর এই জায়গাগুলিতে মারাত্মক লেভেলের কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। হালকা লেভেলের বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা একটু বেশ ভালোই থাকবে। পাশাপাশি পুরুলিয়া, তার সঙ্গে হুড়া, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, দুমকা রয়েছে এদিকে ঝাড়খণ্ডের দিকে, তার পাশাপাশি রয়েছে এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর, তার সঙ্গে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল রয়েছে, তার পাশাপাশি রয়েছে লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর,
বেলডাঙ্গা বললাম, তার সঙ্গে দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, পাত্রসাহের, সোনামাকি। পশ্চিমের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন এদিকে বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে বেশ ভালোই বৃষ্টিপাত থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দিন 20 তারিখে। পাশাপাশি বাকি জেলাগুলিতেও, যার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের নিচের দিকটাতে, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা জুড়েও দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দিন বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন খুলনা বিভাগ, তার সঙ্গে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, তার সঙ্গে এদিকে চট্টগ্রামের, কুমিল্লার আশেপাশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। খুলনা, যশোর, লোহাগাড়া, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, ঢাকা, নাগরপুর, তার সঙ্গে কাপাসিয়া, এদিকে কিছুটা ত্রিপুরাতেও, আগরতলাতেও বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দিন। তারপর পরের দিন অর্থাৎ শুক্রবার দিন 21 তারিখও ওই দুপুর থেকে দেখতে পাচ্ছেন রাতের মধ্যে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, এদিকে পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়া, কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে রয়েছে হুগলি, এদিকে হাওড়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতেও শুক্রবার দিন থাকছে। বাংলাদেশে শুক্রবার দিন অতটা বৃষ্টিপাত থাকছে না, কিন্তু শনিবার দিন বেশ ভালোই বৃষ্টিপাত থাকছে। বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মারাত্মক লেভেলে বৃষ্টিপাত থাকছে শনিবার দিন। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই ভালোই লেভেলে বৃষ্টিপাত থাকছে। শনিবার দিন বিকেল থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি রয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, এদিকে হুগলি, কিছুটা হাওড়া রয়েছে, তার পাশাপাশি নদিয়া। এই জেলাগুলিতে বেশ ভালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতও থাকছে। এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি কলকাতা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে শনিবার দিন 22 তারিখে। তার সঙ্গে মালদা, এদিকে দক্ষিণ দিনাজপুরেও হালকা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগ, তার সঙ্গে খুলনা বিভাগ, এদিকে ঢাকা বিভাগ, কিছুটা ময়মনসিংহ বিভাগ আর রংপুর বিভাগ জুড়েও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকেও। তার সঙ্গে রবিবার দিন 23 তারিখেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে, এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার পাশাপাশি রয়েছে কিছুটা হাওড়া, হুগলি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে কিন্তু রবিবার থেকে বৃষ্টিপাতটা বাড়বে, বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি সেটা কিন্তু বাড়বে রবিবার থেকে বাংলাদেশের দিকে। দেখতে পাচ্ছেন এদিকে রাজশাহী, তার সঙ্গে রয়েছে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ জুড়েই বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকছে, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি মেঘালয়, আসাম, তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই রাজ্যগুলিতেও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা অনলাইন সিস্টেম থেকে যা দেখতে পাচ্ছি, বুধবার দিন অর্থাৎ 19 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। বৃহস্পতিবার দিন বেশ ভালো বৃষ্টিপাত থাকছে। শুক্রবার দিন আবারও হালকা লেভেলের বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন একটু মারাত্মক লেভেলের বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। রবিবার সেই বৃষ্টিপাতটা হয়ে আস্তে আস্তে কিন্তু সোমবার থেকে কমে যাবে, এই মুহূর্তে যে আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি উত্তর ভারতের দিকে অর্থাৎ ওই জম্মু কাশ্মীর, লাদাখ, এই অঞ্চলে একটি কিন্তু নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জন্য আগামী 24 ঘন্টায় এই উত্তর ভারতের দিকে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন এই উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, এই অঞ্চলে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার জন্য কিন্তু তুষারপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি বাংলাদেশ, এদিকে পূর্ব ভারতের দিকে কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে, বৃষ্টিপাত নিয়ে কী কী বলা হয়েছে, সেই আপডেটগুলি সরাসরি আমরা আবহাওয়া দপ্তরের আপডেটগুলি থেকে দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন দেওয়া হয়েছে কী বলা হয়েছে আমরা দেখে নেব। তো এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে নাগাল্যান্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, যার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ওই তুষারপাতের কথা বলা হয়েছে অরুণাচল প্রদেশে একদম 21 তারিখ পর্যন্ত। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটিও থাকছে এদিকে 16 তারিখ ও 19 তারিখের দিকে। পাশাপাশি আসাম, মেঘালয় দেখতে পাচ্ছেন 19 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এমনটাই বলা হয়েছে। পাশাপাশি আগামী 7 দিন ধরে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলিতেও আগামী 7 দিনে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে ওই দুটি জেলাতে, দার্জিলিং, কালিম্পং, এই দুটি জেলাতে কিন্তু আগামী 7 দিনে হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের দিকে অবস্থান করছে, যার জন্য একটা সন্নিহিত কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পাঞ্জাব, পাশাপাশি এদিকে পাকিস্তানের ওপরে, যার ফলে হালকা থেকে মাঝারি তুষারপাত অথবা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে হিমাচল প্রদেশে। তার সঙ্গে হালকা ফুলকা বৃষ্টিপাতও থাকছে পাঞ্জাব, হরিয়ানা আগামী 24 ঘন্টায়, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তর ভারতের দিকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে 17 ফেব্রুয়ারিতে, আঘাত হানবে হিমালয়ের পশ্চিম ভাগে,
যার জন্য ওই হিমালয়ের পশ্চিম ভাগে উত্তর ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশে 17 থেকে 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অথবা তুষারপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি উত্তরাখণ্ডেও 19 তারিখ 20 তারিখে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে রাজস্থান, তার সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, এদিকে উত্তরপ্রদেশে 19 তারিখ ও 20 তারিখের মধ্যে। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার, তাপমাত্রার পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো প্রথমে দেখে নেব মিনিমাম টেম্পারেচার অর্থাৎ রাতের তাপমাত্রা, যেটাকে বলা হয় সর্বনিম্ন তাপমাত্রা। তো উত্তর পশ্চিম ভারতে আগামী 48 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, অর্থাৎ শীত কিছুটা হলো বাড়বে উত্তর পশ্চিম ভারতে, কিন্তু 48 ঘন্টা পর থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে, রাতের তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তার সঙ্গে আমাদের ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের দিকে 24 ঘন্টা পর থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, অর্থাৎ রাতের তাপমাত্রাও বাড়বে, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে 24 ঘন্টা পর থেকে অর্থাৎ ওই রবিবারের পর থেকে আস্তে আস্তে শীত কমবে, পাশাপাশি গরম বাড়বে রাতের সময়। তার সঙ্গে দিনের সময় কী আপডেট আসছে, তো ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ দিনের তাপমাত্রা সেটাও কিন্তু 24 ঘন্টা পর থেকে অর্থাৎ ওই সোমবার থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, অর্থাৎ সোমবার থেকে আস্তে আস্তে গরম বাড়তে থাকবে, পাশাপাশি শীত কমতে থাকবে, এমনটাই কিন্তু আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সতর্কবার্তায় কী কী বলা হয়েছে, তো আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরবঙ্গে বিশেষ করে ওই পাহাড়ি এলাকায়, হিমালয়ের পার্বত্য অঞ্চলে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় কোথাও কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব বৃষ্টিপাত নিয়ে কী কী আপডেট আসছে। তো সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জেলাতে আগামী 7 দিন ধরে আইসোলেটেডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন 20 তারিখ ও 21 তারিখে এই 2 দিন একটু বেশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন 19 তারিখ, 20 তারিখ ও 21 তারিখ অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবারে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন 19 তারিখ অর্থাৎ বুধবার দিন সকাল থেকে বৃহস্পতিবার দিন সকাল পর্যন্ত, বিশেষ করে ওই বুধবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কথা বলা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বুধবার দিন দুপুরের পর থেকে ওই বুধবার রাতের মধ্যে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, এই কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকছে 19 তারিখ অর্থাৎ বুধবার দিন দুপুরের পর থেকে 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত। পাশাপাশি পরের দিন অর্থাৎ 20 তারিখ বৃহস্পতিবারও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের 2টি জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত থাকছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার। দার্জিলিংয়ে আবার তুষারপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার দুপুর থেকে ওই রাতের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় অনেক কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে কোথায় কোথায়, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই কয়েকটি জেলাতে বৃহস্পতিবার অর্থাৎ 20 তারিখে দুপুরের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর শুক্রবার দিন 21 তারিখও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের 2টি জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, দার্জিলিং, কালিম্পংয়ে, তার মধ্যে দার্জিলিং জেলাতে তুষারপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি 21 তারিখ অর্থাৎ শুক্রবার দিন দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আপাতত 21 তারিখ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট আসছে, কিন্তু অনলাইন সিস্টেম থেকে আমরা যা দেখতে পাচ্ছি 23 তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, এমনটাই আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট আসছে বুধবার থেকে একদম শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পরবর্তীকালে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো আপাতত এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।